এই যে দেখেন এই লোকগুলি এদের মধ্যে খুলে হাতের মধ্যে খুলে রক্ত আছে কোনো? আমাকে বললাম এরা চুরি করছে, ডাকাতি করছে, মদ পান করছে, এরা সিগারেট খায়, এরা ঘুষ খায়, জুলুম করে, অত্যাচার করে। এদের মাধ্যমে দেশ দুর্নীতি মুক্ত হতে পারে। 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হয় না, 2 নম্বর 1 নম্বর ছাত্র হয় না, 2 নম্বর নেতার কাছে দেশ 1 নম্বর হতে পারে না। বারবার ফেল করছে। আমি অনুরোধ করব একটাবার ইসলামকে পরীক্ষা করুন, একটাবার ইসলামকে পরীক্ষা করুন, একটাবার হাত পাকে পরীক্ষা করুন। যদি আমরা ফেল করি তাহলে পরীক্ষা হলেই আর ঢুকবো না। পরীক্ষা দেওয়ার জন্য শুধু একটাবার পরীক্ষা দেওয়ার জন্য সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? জনগণ পরীক্ষা দেন, আমরা পরীক্ষা দেব ইনশাআল্লাহ। যদি আপনারা পাস করেন তাহলে ইনশাআল্লাহ আগামীতে জুলুম মুক্ত, শোষণ মুক্ত, চুরি মুক্ত, ডাকাতি মুক্ত, ধর্ষণ মুক্ত, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এরকম রাষ্ট্র হবে যেখানে ভাষে সব মার্কা দেখা আসে। মুসলমানকেও শান্তি দেয়, হিন্দুকেও শান্তি দেয়, খ্রিস্টানকেও শান্তি দেয়, পুরুষকেও শান্তি দেয়, মহিলাকেও শান্তি দেয়। কেউ কার মার্কা নিয়ে ঘুমায় না, কেউ কার মার্কা নিয়ে ঘুমায় না। তুমি হাত পাখি দেখো, হাত পাখি এমন একটা প্রতীক, ঘুমের সময় বুকের উপরে থাকে। কোথায় থাকে ঘুমের সময়? তার মানে হলো যদি হাত পাখা জিতে এই জাতি জিতবে, হাত পাখা জিতে বাংলাদেশ জিতবে, হাত পাখা জিতে গরিবরা জিতবে ইনশাআল্লাহ। মানবতা জাগ্রত হবে, মানবতা বিপ্লব হবে ইনশাআল্লাহ। কাজে আসুন আগামী নির্বাচন ঐক্যবদ্ধ হবে, আমরা হাত পাখা প্রতি ভোট দেব, ইসলাম ইসলাম অনুযায়ী চলবো, দেশকে শান্তি এবং মুক্তি দেব, দুর্নীতিবাদ গুণী বদমাশ উৎখাত করবো। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে হাত পাখা প্রতি ভোট দিয়ে ইসলামের পক্ষে সবাইকে হেফাজত করেন, দান করেন। যুব আন্দোলনের জেলা দায়িত্বশীল স্টেজে চলে করতে চাই। আমাকে কোনো খাম্বার মধ্যে ওয়ালের মধ্যে একটা লিখুনি দেখান যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল নির্বাচনের জন্য। আমাকে একটা লেখা দেখান আপনারা। এই ছাত্র জনতা আন্দোলন করেছিল যে আমরা একটা নির্বাচন চাই। আমি আজ পর্যন্ত কোন ওয়ালে লেখনীতে এরকম লিখুনি আমি পাই নাই, যেখানে একজন ছাত্র, একজন আন্দোলনকারী শুধু নির্বাচন চাই এরকম কোন কথা লেখেন নাই। সেখানে শুধু নির্বাচন নির্বাচন সংগ্রাম করেছিল। সে আশায় জনগণ এখন ঘুরে বাড়ি। আমরা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের আজকে 9ম বর্ষ উদযাপন হতে যাচ্ছে। 8 বছর আমরা পার হয়েছি। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশে এখন একটি আদর্শিক সংগঠন নামে পরিচিত লাভ করেছে। আমরা আমাদের নেতাকর্মী, আমাদের জনগোষ্ঠীকে এমন ভাবে গড়ে তুলেছি, আমরা বিশ্বাস করি বাংলাদেশকে যদি সুন্দর, উন্নত, কল্যাণ এবং বৈষম্য মুক্ত রাষ্ট্র করতে হয় তাহলে আদর্শ